আর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন। আবু যার গেফারি বলছে, আল্লাহ রাসূল বলছেন, আবু যার গেফারি তুমি করেছো কি? নেতৃত্ব আমানত, আর তুমি হলে জয়ীব দুর্বল, দুটাই এক নয়, হবে না তোমার নেতৃত্ব দেওয়া। পিঠের উপরে থাবা মেরে বলছে, আবু যার গেফারি তুমি করেছো কি? বিচারের মাঠে নেতার সামনের চুলকে ধ্রুবসার তারার সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিবেন। এরপরেও বলবে, এইভাবে আমার ঝুলে থাকা ভালো দুইজনের মাঝে দায়িত্ব পালন করার চেয়ে। সবাই দেখতে পারেন, প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে নির্বাচন অধ্যায়, রাজত্ব পর্ব। অতএব আমানতদারি আছে যার, জান্নাত আছে তার। দুই, হুসন খালিকাতিন, ভালো চাল চলন যার, জান্নাত আছে তার। তিন, সিদক হাদিসিন, সত্য কথা যার, জান্নাত আছে তার। চার, ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি যার, জান্নাত আছে তার। এক, দিন মজুরি। দুই, বৈধ চাকরি। তিন, জমি চাষ। জাতির উপকার করা যাবে না, বেঁচে থাকা যাবে মাত্র। চার, ব্যবসা, চকলেট হলেও জাতির উপকার করা যাবে। সারাদিনে 500 টাকা যদি 200 টাকা যদি বিক্রি করি, তাহলে 100 টাকা যদি লাভ থাকে, 30 টাকা খাবো, 70 টাকা থেকে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবেচনা করে মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আয় অনুপাতে ব্যয় করা অর্ধেক জীবিকা নির্বাহ। বোকামি খরচ করলে সংসার ধ্বংস হবে। আর বউ যদি হস্তিনী হয়, তাহলে সংসার এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে। হস্তিনী কি জিনিস? ঘর বাড়ি ভালো করে ঝাড়ু দেয় না, জিনিসপাতি ভালো করে সাজগোজ করে রাখে না, চাউল তরি তরকারি এসবগুলো ঢেকে রাখে না। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এজাম সাইতুম কুফু সিবিয়ানাকুম, সন্ধ্যার সময় বাচ্চাদের ধরে রাখো, এই সময়তে শয়তান ছড়িয়ে পড়েছে। রাত একটু পার হলে বাচ্চা ছেড়ে দাও। শয়তান যদি বাচ্চাকে দেখতে পায়, তাহলে বাচ্চা চিল্লাচিল্লি করবে, কাঁদবে। ছাদের উপরে নিয়ে যাওয়া যাবে না, আঙিনায় উঠানে নিয়ে যাওয়া যাবে না, বাইরে খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না, ওকে ঘরে আটকে রাখতে হবে। দুই, ওয়াগলিকুল আবওয়াব ওয়াজকুরুল্লাহ, দরজা বন্ধ করো, জ্বালানা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখি, আজকে জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছিল? মনেই নাই। পেশাব পায়খানায় গেলে দোয়া মনে থাকে না, আবার এইটে। জীবন এমনিতেই চলছে, গরু ছাগলের মতো। বক্তব্য শুনতে এসে দোকানপাটে বসে থাকা যেমন, গরু ছাগলের জীবনও তেমন, তাফসির মাহফিলও তেমন। এইসব লেখার কাহিনী। বুবু, নামাজে যখন দাঁড়াবা বুবু, 2 পায়ের গোড়ালি জমা করে নিও বুবু। 2 পায়ের গোড়ালির মধ্যে ফাঁকা যদি রাখো বুবু, তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এই তো ধর্ম। লাশ পড়ে আছে, বুবু কি যে বক্তব্য দিল, আর লম্বা দোয়া মেরে দিল বুবু। এই বুবু এই বাড়িতে আসলো কেন? এই ছেলে, এইসব মহিলা তোমাদের এই লাশের পাশে আসলো কেন? ও মহিলা মানুষ নয়? তো এখানে আসলো কেন? ও কি দেখাতে চাই? কি ধর্ম দেখাতে চাই?
অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা গেছেন। ওমরের শ্বাস বের হবে এরকম পর্যায়ে বলছে, আব্দুল্লাহ যাও আয়েশাকে বলো আমার কবরটা আবু বকর সিদ্দিকের পাশে হতে দিবে কিনা। যদি দেয় ভালো কথা, যদি না দেয় তাহলে সাধারণ জনগণের লাশ যেখানে আছে সেখানে রেখে দিও। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি গেলাম, সালাম দিয়ে বাড়িতে ঢুকলাম, দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছেন উমারের কারণে। অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি, বাড়িতে বসে কান্নাকাটি করছেন। বললেন, ঠিক আছে, ওমরকে অনুমতি দিলাম, তার কবর আবু বকর সিদ্দিকের পাশে হবে, যদিও আমার ইচ্ছে ছিল। আবার ওমর বললেন, যাও তুমি আবারও বলো আমার লাশটা মসজিদে নববীর পাশে রেখে দিয়ে আয়েশাকে বলিও পুনরায় ওমরের কবর কি আবু বকর সিদ্দিকের পাশে দিব। যদি হ্যাঁ বলে দিও, না বললে বাকিউল গারকাদে জনগণের পাশে আমার কবর দিও। শোনো, আয়েশাকে বলার সময়তে বলিও উমর আবু বকর সিদ্দিকের পাশে থাকতে চেয়েছে, বলিও না যে আমিরুল মোমিনিন চেয়েছে। আমিরুল মোমিনিন বলো না। আরে 20 বছর আগে তার চেয়ারম্যানই পদ শেষ হয়েছে, বলছে সাবেক চেয়ারম্যান, বলছে সাবেক প্রিন্সিপাল। এই ছেলে কথা আমি বুঝাতে পারিনি, বুখারীর হাদিস। ওমর কি বলছেন ছেলেকে, যে আব্দুল্লাহ আয়েশার কাছে গিয়ে বলিও যে কবরটা আবু বকর সিদ্দিকের পাশে দিতে দিবে কিনা। বলার সময়তে বলিও ওমর চেয়েছে, বলিও না যে আমিরুল মোমিনিন চেয়েছে। না, বুঝাতে পারলাম না কথা। আয়েশাকে গিয়ে বলিও না যে কে চাচ্ছে জায়গা, আমিরুল মোমিনিন চাচ্ছে, এটা বলিও না। আমি এখন জাতির আমিরুল মোমিনিন নই। অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, যাকে দেখে রাস্তাতে শয়তান চলে না। আল্লাহর নবী বলছেন, জান্নাতে ঘুরছিলাম, দেখলাম খুব টকটকে ঝকঝকে ঘর, অবাক হয়ে গেলাম, এত সুন্দর ঘর। পাশে একজন বৃদ্ধা মহিলা। আমি বললাম, ঘরটি কার বলতে পারো? মহিলা বলল, ঘরটি উমারের। আমি আঁতকে উঠলাম। উমারের আত্মমর্যাদা আমার স্মরণ হলো। আমি ভিতরে যেতে চেয়েছিলাম, কিন্তু উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি এই ঘরের ভিতরে যাইনি। আল্লাহ রাসূল বলছেন, আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি। উমার অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলছেন, বলিও যে উমার চেয়েছে, বলিও না যে আমিরুল মোমিনিন চেয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকের বৈঠকে অনুরোধ করতে চেয়েছি, বাকি জীবন কারোর সাথে খারাপ আচরণ করে 1 মিনিট বাঁচতে চাইবেন না। যা হবে হবে। অর্থ সম্পদ কেউ লুটে নিল, কেউ গালি দিল, কেউ মামলা করলো। আসামি হয়ে যেতে রাজি আছি, বিবাদী হয়ে, বাদী হয়ে নয়। আমি কারো বিরুদ্ধে মামলা করব না, এতে আমি রাজি নই। দিনী বন্ধের বলছি, 2টা কাজ জীবনে করবেন না। এই কথা বলছো কেন? মহিলা মানুষ হিসাবে 2টা কাজ করবেন না। 1, অভিমান নেই। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি? দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেল না দেখতে, অভিমান। একদিন জামিয়া সালাফিয়া সম্মেলনে রাজশাহী নিয়ে গেল না, এর নাম অভিমান। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। 2, প্রতিবাদ। তোমার মা কেন এই কথা বললো, তোমার বাপ কেন এই কথা বললো, তোমার ভাই কেন এই কথা বললো,
তুমি কেন এই কথা বললে, প্রতিবাদ নেই, জীবন সুন্দর হবে। তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি। মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি, চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। যা আপনার ভালো তা আমার ভালো। তখন শয়তান চুপটি লেগে চলে যাবে। আর যদি খালি বলেন, হ্যাঁ তুমি আমার এই কথা শোনোনি, তোমাকে তো বলেছিলাম, তোমার এই কথা মানলে না, তখন আপনি তো বললেন তো এভাবে গরম করে বলছিস কেন কথা? হ্যাঁ বলবো না, তুমি আমার কোনো কথা শোনো না। কোনটা তোর শুনি না, শুনিতে সব, একটাও শোনো না, তোমার সাথেই থাকবো না, থাকিস না, যাও, তালাক দিয়ে দাও, এক্ষুনি তালাক দিয়ে দাও। যা তোকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ছেলে যা আছে 3টে, এখন কিন্তু আর শয়তান নেই। বেগুন তুলে খেলে গাছ এখনো আছে, আর মোলার গাছ তুলে খেলে এই গাছটাই শেষ। তালাক দিলে কি হবে? বুদ্ধি শেষ। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। সতর্কতার যে কোনো পথ অবলম্বন করেন, তালাকে গেলেই বিপদ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমানকে ওমান কাতাকে কাতাতুহু। এই সদাচরণ, এই ভালো চালচলন শোনো, আমি আল্লাহ তোমাকে বলছি, তোমাকে নিবে যে আমি তাকে নিব, তোমাকে ছেড়ে দিবে যে আমি তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে এরকম ঝুলন্ত অবস্থায় ঝুলে বলে, আমি সদাচরণ বলছি, ওমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। আমি সদাচরণ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। আব্দুর রাজ্জাক সাহেব, দুনিয়াতে যারা জুলুমবাজ, টাকা পয়সা তাদের, যারা হিন্দু অমুসলিম, টাকা পয়সা তাদের। আপনি তো বলছেন সদাচরণ যার আল্লাহ তার, সদাচরণ নেই যার আল্লাহ নেই তার। তাহলে যাদের সদাচরণ নেই তাদেরই তো অর্থ সম্পদ থাকলো, তাহলে তার আল্লাহ থাকলো না কি করে? শুনুন, দুনিয়া সবাই ভোগ করতে পারে, আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা, দুনিয়া হচ্ছে মিঠে বস্তু, একলাহাল বারল ফাজেরও। ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়, পরকাল ভালো মানুষের জন্য। অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না, কষ্ট হলেও সদাচরণের বিনিময় জান্নাত, ফল ভালো হবেই হবে। টাকা কম আছে, শান্তি বেশি আছে, কারোর সাথে ঝগড়া নেই, মামলা মোকদ্দমা নেই, নিশ্চিন্তায় থাকি, পয়সা অল্প উপার্জন করি, দিন কাটাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইভাবে আঙ্গুলগুলি আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, যেমন এইটা যেমন থাকে, মুসলমান আপোষে থাকবে তেমন। নোমান ইবনে বাশির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আল মুমিন কারাজুলিন ওয়াহিদ, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ যেন একটাই। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীর ব্যথা বুঝে। ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। পাশে একটা মুমিন বিপদে পড়েছে, দৌড়িয়ে যেতে হবে। কি হয়েছে, সমস্যা কি? ডাক্তার ডাকবো? অ্যাম্বুলেন্স লাগবে? কোনো টাকা পয়সা লাগবে কি? এর নাম হচ্ছে একজনের ব্যথা আর একজন বুঝে। দল সংগঠন করো যদি, তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তোমার মনটা বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আর আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। শত্রুপক্ষ বিপদে পড়েছে, তখন এ কি করেছে? গরু জবাই করতে দেখেছি। দুইটা কাজ আমি নিচে দেখেছি। তাহলে গরু জবাই করতে আমি নিজে দেখেছি, আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমি নিজে দেখেছি। ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। এই ছেলে শোনো, ভাইয়ের সাথে গন্ডগোল করবো না, বড় ভাই যা বলছে তা শোনো। তুমি ভাইয়ের রুজি নিয়ে দুনিয়াতে আসনি, তোমার রুজি তোমার তাকদিরে আছে। তুমি তোমার মাকে বলতে শিখো, চিন্তা করবেন না আম্মা, বোন আমার কাছে খাবে, ভাগনারা আমার কাছে খাবে, বোনের স্বামীরা আমার কাছে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে আমার কাছে খাবে, আপনার আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। শোনো, মন বড় করো, রুজি উপরে আছে। তুমি তোমার বউ দুইজন মিলে রুজি উপার্জন করছিলে, একটা ছেলে হলো 3 জন করছো, আর একটা মেয়ে হলো 4 জন করছো, আরও ছেলে মেয়ে হলো অনেক করছো। তাহলে তোমার হাত দিয়ে আল্লাহ দেখো কত রুজি দিচ্ছে। তোমার বোন আসলে সেটাও হবে, তোমার ভাগ্নের আসলে সেটাও হবে। উপর থেকে একটা আল্লাহর দয়া থাকবে। তোমার ভালো আচরণের কারণে তোমার অর্থ সম্পদ বাড়তে থাকবে, কোনোদিন পিছিয়ে হটিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণ, ইন্নামাল মুমিনু ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ 2টা নেকি অর্জন করে। 1, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 2, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। 2টার সমন্বয়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? 1, নফল রোজা, বৃহস্পতিবার সোমবার। আজকে রোজা ছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুখ বন্ধ হয়ে গেল কেন? তাফসির মাহফিল শুনে শুনে অন্তর মরে গেছে নাকি? নির্বাচন করে মিছিল করে অন্তর মরে গেছে কি? ভাইজান মুরব্বী, আপনি সিয়াম ছিলেন আজকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? আজ তো সোমবার, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। আসলেন ঢং ঢং করে, চলে গেলেন ঢং ঢং করে। এটাই হলো বিয়ে? কোরআন হাদিস তো না, এটাই নীতি। কেন আজকে সিয়াম থাকেননি? থাকেননি কেন? কেন থাকেননি? থাকলেন না কেন? বৃহস্পতিবারে সিয়াম থাকেননি কেন? আল্লাহ নবী তো বলছেন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়। আমার মন চায়, আমার যখন রিপোর্ট দেখবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছে, এই নাও দেখো আমার পাপ নেকি, দেখো আমি কি আছি, এখন সিয়াম আছে। তা আপনার একটু মন চায় না কেন? ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। কি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেন আপনি সিয়াম থাকেননি? উপস্থিত বৈঠকের দিনই বোন, কি ব্যাপার, সিয়াম ছিলেন আজকে? শুধু তো খালি ঝগড়া করে জীবনটা কাটালেন। সদাচরণে একসাথে 3 নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3,
নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়? ভালো চাল চলন কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে সেই যার চাল চলন ভালো। সবচেয়ে ভালো পুরুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি নিজেও আমার স্ত্রীদের কাছে ভালো। ভালো নারীকে, এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, দুই, স্বামী আদেশ করলে পালন করে, তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। সেই হলো ভালো নারী। ভালো নারীকে, এক, স্বামীর সাথে চলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, দুই, আল মওলুদ বেশি বেশি সন্তান দিতে পারে, তিন, আল মুতিয়াত স্বামীর ব্যথায় ব্যথিত হয়, চার, আল মৌসিয়াত স্বামীর সাথে সব সময় কথাবার্তায় সমস্যায় সুবিধায় একসাথে থাকে। যে চারটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। খাদিজার মতো, আয়েশার মতো, এক, স্বামীর সাথে ভালোবাসা প্রেম প্রীতিতে থাকে, দুই, বেশি বেশি সন্তান দিতে পারে, তিন, স্বামী বিপদগ্রস্ত হলে সান্ত্বনা দিতে পারে, চার, স্বামীর সব সময় কথাবার্তায় কাজে অংশগ্রহণ করে। এক মিনিট, এই ছেলে খেয়াল করো তো দেখি ধরতে পারো কি না। আল্লাহর নবী গারে হিরাতে ছিলেন, ইবাদত করছিলেন, তো হঠাৎ জিবরাইল এসে চেপে ধরে বলছেন, বলেন ইকরা, পড়েন। তা আমাদের নবী বলছেন পড়তে জানি না। তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। চেপে ধরে বলছেন পড়েন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই অবস্থা দেখে আল্লাহর নবী তাড়াহুড়ো করে ঘরে এসে বলছেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি খাসিতু আলা নাফসি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাদিজা, আমি মনে হয় মরেই যায় নাকি, আমি খুব বিপদগ্রস্ত। তখন উত্তরে কি বলছেন দেখেন, আর আপনার বউ কি বলবে সেটা আপনাকে দেখাবো। এক, কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। অল্লাহে, আল্লাহর কসম, অল্লাহে, আল্লাহর কসম, অল্লাহে, আল্লাহর কসম, মাইজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসেলুর রাহেমা, আত্মীয়র সাথে সদাচরণ করেন, সদাচরণ, ভালো চাল চলন। দুই, তাকসেবুল মাদুমা, যার টাকা পয়সা নেই তাকে সাহায্য করেন। তিন, তাহমেলুল কাল্লা, যে কোনো কাজ করতে পারে না তাকে অর্থ সম্পদ দেন। চার, তাকরিজ জাইফা, মেহমানের মেহমান নওয়াজি করেন। এইসব কাজ আপনি করেন, কখনো আপনার ক্ষতি হবে না। এই কথা খাদিজা বললেন। আর আপনি আপনার স্ত্রীকে যদি বলেন, শোনো খালেদা, ঘটনায় বললাম যাও না, তোমাকে তো শতবার বললাম যান, তুমি তো কথা শোনো না, তুমি তো কথা শোনো না, তুমি তো এটা করলে, তোমার কারণে এটা হলো, নেন এবার। এ হলো দুইজনের সংসার। ও এখন বিপদগ্রস্ত, ওকে কিছু বলবে, চিন্তা করবেন না, সমস্যা হবে না ইনশাল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ আমাদের সহজ পথ করে দিবেন। এদিকে না গিয়ে বলছে, তুমি তো গেলে জোর করে, তোমাকে তো নিষেধ করলাম,
কত তোমাকে বললাম, তুমি ঠিকই হয়েছে, তোমার ঠিকই হয়েছে। এ হলো বউ, মানে বিদ্যাও নাই বুদ্ধিও নেই, অপ্রয়োজনীয় কথা বলে। আপনি আমার খুব কাছের মানুষ, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। কোনো জায়গাতে কষ্ট পেলেও আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য এসব কথা বলিনি। বক্তব্য শুনতে এসে যখন আপনি এখন যেমন নিস্তব্ধ আছেন, ভালো লাগে। বক্তব্য চলাকালীন যখন আপনি আপনার প্রয়োজন দেখান, কি প্রয়োজন? পেশাব পায়খানা। কি প্রয়োজন? এক কাপ চা। কি প্রয়োজন? দোকানে একটু ঘোরা। তখন এই স্বভাবকে আমি ঘৃণা করি। আমি তো কোরআন হাদিসের কথা বলছি, আমি তো দিন রাত বলছি, জীবনে আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তা আপনার এইটুকু ধৈর্য হয় না কেন? নির্বাচন করে, গ্রামের বসবাস করে, মারামারি করে, ঝগড়া করে, আর ওই যে মোবাইলে ওটা কি, ওই যে দুইজনের ঝগড়া, টকশো, ফ্রি ফায়ার, বা আরও ওই যে আছে পাবজি, বা আরও যে ওরা কি বলে, যাই হোক, যেগুলো সব সময় একজন আর একজনের বিরুদ্ধে লড়ছে, ওগুলো দেখে 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 স্বভাব একবারে পেশাব পায়খানার মতো হয়ে গেছে। মানে স্বভাব বলে কোনো জিনিসই নেই। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোনো আপোষ নেই। 2, হালাল রুজি উপার্জন করবেন, নিজে কাজ করি, নিজে খাই, ওখানে বসে গল্প কাটায় করি না। 3, কোরআন তেলাওয়াত করবেন, অল্প হলেও, সূরা ইখলাস হলেও। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 1, দোকানে বসে বসে আড্ডা পিটা। 2, মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকা। ওই ঘরে তোমার বোন আছে, জেনা চর্চা করছে, তুমি এ ঘরে জেনা চর্চা করছো। বাড়ির ওপরে এমন বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে যে ওই ঘরে তোমার মাও জেনা চর্চা করছে, এই ঘরে তোমার বাপও করছে। গোটা বাড়িটাতে জেনার বন্যা। কিসের বন্যা? জেনার বন্যা। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয় আসাহতুল খাফিয়া, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, 1, আইম্মাতাম মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত। বক্তৃতার জগৎ এমন একটা জগৎ, বিদ্যা লাগে না, থুঁথির জোর যার সেই বক্তা। অথচ নাচল থানার কোনো একটা হেডমাস্টারের যদি পা ধরে বলেন যে আমার এই ছেলেটা পড়াশোনা জানে না, একে পিয়ন হিসেবে নেন, তো হেডমাস্টার নিবে না। অথচ পিয়ন ঘন্টা মারার জন্য ম্যাট্রিক পাস করা লাগবে, 1 গ্লাস পানি নেওয়ার জন্য লাগবে, কাগজগুলো এই টেবিল থেকে ওই টেবিল দেওয়ার জন্য ইন্টার পাস করা লাগবে, তো হেডমাস্টার নিবে না কেন? দেন দেখি, পা ধরে দেন। আর বক্তা দেখেন আল্লাহর হস্তে পড়তে জানে না, অথচ বলতে পারে, কি যে বলে ও নিজেও বুঝে না। অথচ জাতির সামনে বাস ভালো খাওয়া, ভালো বিদায়, ভালো সব কিছু, ভালো গাড়ি চলছে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয় ভ্রান্ত আলেম ওলামা। একবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এখরজু মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা হবে, ইস্তান্নু বিগাইরি সুন্নতি ওয়া ইয়াদুনু বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসূলের আদর্শ, আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এইটাই রাসূলের আদর্শ। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। মাওলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ, মাওলানা সাহেবের অন্তর হবে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2, সাতালতাহিকু কাবাইলু মুলমাতি বিল মুশরিকিন,
আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তুমি পূজায় গেলে কেন? জিনিস বিক্রি করতে গেলে কেন? ঘুরতে গেলে কেন? গেছো কেন? এই ছেলে গেলে কেন? যাবা কেন? তোমার স্বভাব কেন তো খারাপ, নিচু কেন? তুমি একবারে এত নিচে নেমে গেছো কেন? ওখানে তুমি গেলে কেন? আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তোমার মোবাইলে দিন রাত বাজনা বাজে কেন? এটা তো হিন্দুদের কাজ। আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মোবাইলে এত ছবি কেন? তোমার মায়ের ছবি বেঁধে সাজিয়ে রেখেছো কেন? তোমার বাপের ছবি সাজিয়ে রেখেছো কেন? অ্যালবামে এতগুলো মূর্তি রেখেছো কেন? ছবি কেন রেখেছো? কেন নেতা নেত্রীর ছবি এভাবে রেখেছো? এই কথা আল্লাহ রাসূল বলেছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। রুজি ব্যবসা করে করেন, সবচেয়ে ভালো হবে। আমাদের যেসব বই পুস্তকগুলি আছে, যদি আমার পক্ষ থেকে কিছু আল ইতিসাম পত্রিকা ফ্রি আছে, সেটা নিয়ে এসেছি কিনা আমি জানি না। যদি পত্রিকা নতুন আছে আর আমার পক্ষ থেকে ফ্রি আছে, সেটা দেখবেন। আর বই পুস্তক সেগুলো নিয়ে যাবেন। আর অবশ্যই সামনে মাসের ৬-৭ তারিখে আসবেন।